নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সকল দর্শক বন্ধুদের জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। 1 জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিন মানেই বাঙালির কল্পতরু উৎসব। আর প্রত্যেক বছর বিশেষ এই দিনটিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য দক্ষিণেশ্বর মন্দিরে। প্রবল শীত উপেক্ষা করে এ বছরও তার ব্যতিক্রম হলো না। কল্পতরু উৎসব উপলক্ষে ভোরবেলা থেকেই দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমান মা ভবতারিণীর মন্দিরে। এদিনও দেখা গেল সকলের মঙ্গল কামনায় বছরের প্রথম দিনেই মা ভবতারিণীকে পুজো দিতে 8 থেকে 80 অগণিত ভক্ত এসে ভিড় জমিয়েছেন শ্রীরামকৃষ্ণের সাধনপীঠ দক্ষিণেশ্বর মন্দিরে। হাতে পুজোর ডালি নিয়ে লম্বা লাইনে অপেক্ষা করতে দেখা গেল পুণ্যার্থীদের। আর ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব উপলক্ষে জনসমুদ্র সামাল দিতে এবং যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দক্ষিণেশ্বর মন্দির চত্বর। এদিন সাত সকালেই ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর মন্দির চত্বর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন ডিসি সাউথ অনুপম সিং স্বয়ং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শুনুন। দেখুন, আমরা আজকে দক্ষিণেশ্বরে প্রথম বর্ষ আছে, এখানে কল্পতরুর জন্য লাখ লাখ মানুষ আছে। তার জন্য আপনারা দেখছেন আমাদের প্রত্যেক পয়েন্টে আমাদের পুলিশ ফোর্স দাঁড় করানো হয়েছে। আমাদের সিভিল ডিফেন্স ডিএমজি টিম আছে, ফায়ার ফাইটিং অ্যাম্বুলেন্স, ড্রোন ব্যবস্থা, সব রকম ব্যবস্থা আমরা করেছি। ক্লিয়ার কিছু বলা যাবে না, কিন্তু একটু পরে আর যখন আমাদের লঞ্চটা পুরো স্টার্ট হয়ে যাবে আর মেট্রো পুরো স্টার্ট হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো কি কি রকম সংখ্যাটা আছে। এখন পর্যন্ত সিচুয়েশন নর্মাল আছে। অবশ্যই গঙ্গা দিকে আমরা সিভিল ডিফেন্স, আমাদের ডিএমজি টিম আর আমরা আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট করা আছে। মোর দ্যান 200 ফোর্স আমরা এই পুরা কল্পতরুর জন্য রেখেছি। মায়ের কাছে প্রার্থনা গোটা বছরটাই যেন সকলের ভালো কাটে, জানালেন সৌমি সাঁতরা নামের এক পুণ্যার্থী। আজকে বছরের প্রথম দিন, আর এইভাবেই গোটা বছরটাই যেন ভালোভাবে কাটে সকলের। মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। এটাই কামনা যে সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক। মায়ের কাছে যেগুলো যা চেয়েছি, যা জীবনে চাই, প্রার্থনা করি, সেগুলো যেন মা পূরণ করুক। প্রত্যেক বছরের মতো এ বছরেও কল্পতরু উৎসবের দিনে নদিয়ার পায়রাডাঙ্গা থেকে মা ভবতারিণীর কাছে পুজো দিতে এসেছেন পার্থ প্রতিম কর্মকার। জানালেন মায়ের কাছে তার প্রার্থনা শুল্ক রাজনীতি থেকে রেহাই পাক দেশবাসী। শুল্ক রাজনীতির জন্য যে পরিমাণে আর্থিক অসুবিধার মধ্যে সারা দেশ ভুগছে, এর থেকে যদি পরিত্রাণ করা যায়
মায়ের কাছে একটাই প্রার্থনা করব যে এই শুল্ক যুদ্ধ থেকে যদি আমাদের পরিত্রাণ দেয়, তাহলে আম জনতা দেশবাসী সবাই একটু ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে বাঁচতে পারে। আমি এসেছি পায়রাডাঙ্গা থেকে, নদিয়া। পার্থপ্রতিম কর্মকার, আমার বন্ধুদের সঙ্গে এসেছি, ভালো লাগলো, খুব সুন্দর। দক্ষিণেশ্বর থেকে রাজাদের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।